আজ আমি লবিতে বসেই আছিলাম, তখনই আমার মনে পড়ে গেল ওয়েপন মাস্টারের কথা। আমার মাস্টারিতে টোটাল 16টা গানের ফায়ার বাটন আনলক করা আছে। এখন গাইজ যেটা রিসেন্ট টাইমে আছে সেটা হচ্ছে ম্যাক্স 7 এর আর অল্প একটু হলে কিন্তু আমার এই ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে। আর এখানে আমার টোটাল স্কোর দেখতে পারতেছো গাইজ 28%। চলো গাইজ আজকে আমরা ট্রাই করবো 1 ঘন্টার ভিতরে এই ম্যাক্স 7 এর ফায়ার বাটন আনলক করার। ওই ম্যাচ স্টার্ট করতেই ধরছিলাম আর তখনই গাইজ লাক রয়্যালের মধ্যে ঢুকে দেখি এখানে অ্যাঞ্জেলিক রিং চলে আসে। আর এখানে ভাই 4টা-5টার মতন অ্যাঞ্জেলিক প্যান্ট আছে। এখানে টপে যেটা আছে সেটা আমার একদমই ভালো লাগে না ভাই, পার্পলটা একদমই ভালো না। কিন্তু এখানে সবুজ কালারের একটা ভাই পুরাই অস্থির। এখানে গাইজ অ্যানিমেশনও চকচক করতেছে, তার উপর দিয়ে দেখতেও কিন্তু অনেক জোর। আমার আগে থেকে কিন্তু 200টা টোকেন আছিল, এই কারণে কিন্তু আমি টোকেন দিয়ে সবুজটা এক্সচেঞ্জ করে নিলাম। কিন্তু আমার শার্টের সঙ্গে এই প্যান্টটা মানাইতেছে না গাইজ, কিরকম জানি দেখাইতেছে, মানে প্যান্টের ভিতরে শার্ট ঢুকে যাইতেছে। এই কারণে কিন্তু আমার বডিটা একটু অন্যরকম চেঞ্জ করতে হবে। তো এখানে আমি মিলাইতেছিলাম যে কোনটা পরানো যায়। তো এখানে আমার মেইন যেটা পরাইতে ধরছি সেটা দেখো ভাই প্যান্টের ভিতরে ঢুকে গেছে। ড্রেস পরাইতে দেখি এখানে যেই জিনিসটা আছিল, মানে কি বলে এটারে, তো ইভো বান্ডিল। এই ইভো বান্ডিলের সাথে কিন্তু প্যান্টটা একদমই খাপে খাপ মিলা যায়। এই কারণে কিন্তু এটা পরায়া আমরা পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিলাম। ম্যাক্স 7 নিয়ে খোঁজাখুঁজি নিয়ে কোনো আমার টেনশনই থাকে না। তার কারণ হচ্ছে যদি আমরা ব্লু জোনে যাই একসাথে 15-20টার মতন ম্যাক্স 7 সেখানেই পড়ে থাকে। তো আমাদের এই ম্যাচের ভিতরে দেখো ভাই ব্লু জোনটা একটু দূরে পড়ছিল, পরে একটা গাড়ি নিয়ে একটা টিমমেটের সঙ্গে কিন্তু আমি ব্লু জোনে চলে আসলাম। আর এখানে ম্যাক্স 7টা খুঁজতে খুঁজতে দেখো ভাই এখানে কিন্তু ম্যাক্স 7টাও পেয়ে গেছি। ম্যাক্স 7 তো আমি পেয়ে গেছি। এখন আমাদের বেশি বেশি কিল করতে হবে, বেশি বেশি কিল করলে তাহলে কিন্তু এই গানের পয়েন্ট বাড়বে। তো এখানে কিন্তু একটা এনিমির স্পট পেয়ে যাই। তো এখানে কিন্তু মেডকিট করতে আসছিল, আমার টিমমেটে গেছে কিল করতে, টিমমেটের আগে এটাকে মেরে দিতে হবে। এন্ড ফাইনালি কিন্তু আমি এই কিলটা নিতে পারলাম। দুজন যেহেতু প্লেন থেকে অনেক দূরে পড়ছে এই কারণে কিন্তু এখানে বেশি এনিমি আসে নাই, শুধুমাত্র একটা এনিমি আসছিল। আর তাকে মেরে দেওয়ার পরে আর কোনো এনিমির লোকেশন না পেয়ে আমি কিন্তু লস প্যাড মেরে সোজাসুজি চলে আসি ক্লক টাওয়ারে। আর ক্লক টাওয়ারে আসতে আসতে দেখি ভাই এখানে অনেকগুলো এনিমি আসছিল। তো আমি এখানে থার্ড পার্টি করার জন্য চলে আসলাম। দেখা যাক গাইজ 2-3টা কিল যদি এখান থেকে থার্ড পার্টি করে নিতে পারি তাহলে তো ভালোই হলো। কিন্তু এনিমিরা কই, এই দেখো ভাই একটা এনিমি আরেকটার সাথে ফাইট নিতেছে, এনিমিটাকে ডাউন দিয়ে দিছে। আমার এই কিলটা চুরি করতে হবে এন্ড ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের 2 নাম্বার কিলও হয়ে যায়। কিন্তু এখানে আরেকটা এনিমি আছে, এই এনিমিটাকে মারি কেমনে ভাই? আর ম্যাক্স 7 দিয়ে তো দূর থেকে মারাও যাবে না, এই কারণে আমি ক্লোজ রেঞ্জে যাইতেছিলাম। আর যাইতে যাইতে দেখি পিছন দিয়ে আরেকটা এনিমি চলে আসছে। এখানে কিন্তু কমপক্ষে ভাই 3-4টার মতন এনিমি আছে, এটাকে মারা যাক। তো এটাকে মারতে ধরছি আর তখনই দেখো ভাই আমার MP40 স্প্রে মাইরা কিন্তু হেডশট দিয়ে ডাউন করে ফেলে এবং ক্লিয়ারও করে ফেলে। এরপরে আমার টিমমেটে আমাকে রিভাইভ করে দেয় এবং আমি আবারও এখানেই ল্যান্ডিং করি। ল্যান্ডিং করতে করতে আমার উপর আবারও অত্যাচার শুরু হয়ে যায়। শুধুমাত্র একটা এনিমি না ভাই, এখানে আরো অনেকগুলো এনিমি আছে। এদের হাত থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি করে আগে আমার ম্যাক্স 7টা খুঁজতে হবে। তো আমার ডেড বডি খুঁজে পাইতেছি না, ডেড বডিটা ভাই কোন জায়গায় জানি গেল। একে একে আমার সবগুলা লুট বক্স আগে লুট করতে হবে। তো এখানে কিন্তু MP40 আসছিল, MP40টা নিয়ে নিলাম। এর পরবর্তী লুট বক্স আর এখানেই কিন্তু আমার ডেড বডিটা আসছিল, এখান থেকে আমি ম্যাক্স 7টা উঠায় নিলাম। এখন এনিমিরা কোন জায়গায় আছে ভাই? এনিমিরা কিন্তু একটাও নাই। তারপরে আমি গাড়ি নিয়ে চলে আসলাম হাই স্কুলে। এখানে আসার সাথে সাথে ভাই একটা এনিমির দেখা পাইলাম, এনিমিটারে আমার টিমমেটে মারা শুরু করে দিছে। আমি চাইতেছি কিলটা আমার পকেটে ঢুকাইতে, কিন্তু আমার টিমমেটে ফাঁকতালি কিলটা চুরি করে নেয়। তো কিল চুরি করলে করুক, আমাদের গাইজ এই গান দিয়ে বেশি বেশি ড্যামেজ দিতে হবে। যদি বেশি ড্যামেজ দিই এবং হেডশট যদি বেশি মারি তাহলে কিন্তু আমাদের 2 পয়েন্ট বাড়বে। আর কোনো এনিমি না পেয়ে আমি কিন্তু পকেট ভেন্ডিং থেকে একটা হিটলিস্ট মেরে দিছি এবং গাইজ একটা মিনি লসপ্যাড কিনে নিছি। দেন মিনি লসপ্যাড দিয়ে সোজা বরাবর আমি হিটলিস্ট বরাবর চলে আসি। আর এনিমিটা আমার বরাবর সামনে, এটারে আমার টিমমেটে ড্যামেজ দিতেছিল কিন্তু আমার টিমমেটে এই এনিমিটাই মেরে দিছে। আমার দেখার সাথে সাথে ভাই দৌড় মারা শুরু করে দিছে, যেহেতু লং রেঞ্জে আসছিল এই কারণে কিন্তু স্কার দিয়ে মেরে দিতে হলো। দেন শর্ট রেঞ্জে গিয়ে ম্যাক্স 7 দিয়ে হালকা একটু জাতা মেরা গাইজ এই কিলটাও কনফার্ম করে নিলাম। তো আমাদের কিন্তু 4 নাম্বার কিলো হয়ে গেছে। এরপরে আরেকটা হিটলিস্ট মেরে দিছি, কিন্তু এই হিটলিস্টের পিছনে ভাই আমার 2টা টিমমেট পড়ে গেছে। এই কিলটা নেওয়া ভাই একদমই অসম্ভব। দেন এই কিলটা না পেয়ে আমি চলে গেলাম গাইজ অন্য জায়গায় আরেকটা হিটলিস্ট মারতে। তো এখানে যাইতে যেতে দেখি একটা এনিমি দাঁড়ায় আছে ভাই, এদের কি নেটওয়ার্ক নাই? যেহেতু একটা চান্স পাইলাম এই কারণে আমি আস্তে আস্তে এনিমিটার কাছে যাব এন্ড হেডশট মেরে এনিমিটাকে ফিনিশ করে দেব। শুধু কিলটা চুরি না হলে হয়েছে। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে এনিমিটার কাছে গিয়ে হেডশট টার্গেট করলাম ভাই, হেডশট মেরে দিছি এন্ড হেডশট দিয়ে ক্লিয়ারও করে ফেলছি। তো এখানে কিন্তু আমাদের 5 নাম্বার কিলো হয়ে যায়। তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এখানে এয়ার রোবটের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। এখানে ডায়মন্ডের প্রাইস খুবই কম আর এখানে কিন্তু অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলো টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। নিচে দেখতে পারতেছো ইনস্টল অ্যাপ, এখান থেকে তাদের অ্যাপটিকে ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। আর এই ওয়েবসাইটটা 100% ট্রাস্টেড আছে। যারা এখান থেকে ডায়মন্ড টপ করতে চাও ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। দেখতে না দেখতে গাইজ আমাদের 6 নাম্বার কিলো কনফার্ম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি মনস্টার ট্রাক নিয়ে যাই এনিমি খুঁজতে। আর খুঁজতে খুঁজতে একটা এনিমির দেখা পাইলাম। এনিমিটারে প্রথমে গাড়ি দিয়ে একটা ধাক্কা দিলাম ভাই, 150 ড্যামেজের মতন খাইছে। নাইমা যখনই মারতে ধরছি তখন থেকে আমার নেটওয়ার্ক চলে গেছে। এরপরে ভাই এনিমিটা আমার চাঁদের দেশে নিয়ে যাইতে চাইছিল, কিন্তু আমি ওরে চাঁদের দেশে পাঠায় নিজেও চাঁদের দেশে চলে গেলাম এবং আমার আর্মার
মাত্র 2টা টিমমেট বাইচা ছিল, তার মধ্যে একটা শেষ। আরেকটা টিমমেট সে কিন্তু এখানে রিভাইভ দিতে আসছিল, কিন্তু ভাই কোনো লাভ হয় না, এনিমিরা কিন্তু তারও মেরে দেয় এবং আমাদের ম্যাচটা এখানে শেষ হয়ে যায়। এই ম্যাচে ম্যাক্স 7 এর 100 পয়েন্টই পেয়ে গেছি ভাই। আমি কিন্তু এখানে ওয়েপনগুলোর পুশ দিতেছি না, তো মাস্টারিতে ঢুকে দেখি ভাই আমাদের কিন্তু 90 পয়েন্ট হয়ে গেছে। শুধুমাত্র 10 পয়েন্ট লাগে, মানে 10%, তারপরে কিন্তু আমাদের এই ফায়ার বাটনটা আনলক হয়ে যাবে। এরপরে কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিলাম, আর এখানে কিন্তু ব্লু জোন বরাবর আমরা ল্যান্ডিং করতে আসি। কিন্তু ল্যান্ডিং করতে করতে দেখি ভাই এখানে 3-4টা স্কোয়াড নামতেছে, আর এই ঘরের উপরে ল্যান্ডিং করার পরে দেখো ভাই আমার চান্দি কপাল, মানে নামার সাথে সাথে কিন্তু আমি ম্যাক্স 7 পেয়ে গেলাম। এনিমিও পেয়ে গেলাম, এন্ড গাইস কিলটা কিন্তু আমার পকেটে ঢুকে গেছে ভাই রে ভাই, আমার লাক কত ভালো। এখানে কিন্তু আরো অনেকগুলো এনিমি আছে। এই কিলটা নেওয়ার পরে যখনই আমি বাইরে বের হই তখনই আরেকটা এনিমি দেখা পেলাম, আর ওই এনিমিটা দেখো ভাই আমারে কিন্তু মারার চান্সই দিল না, ম্যাক্স 7 দিয়ে কিন্তু আমারই মারে দিছে। এরপরে আমার টিমমেটে এসে কোনো মতন ওই এনিমিটাকে ডাউন করে আমাকে রিভাইভ দিতে আসে। তো এখানে কিন্তু আমার ম্যাক্স 7টা ভাই চার্জ করার আগেই ভাই আমার মারে দিতেছিল। আমাকে ম্যাক্স 7 আরো ভালো করে চালানো শিখতে হবে। হিট করার পরে একটু উপরে আসা লুট করতেছিলাম, আর লুট করতে করতে দেখি আরো একটা এনিমি চলে আসছে, আর এই এনিমিটাকে ভাই ফুল ড্যামেজ দিলাম, কিন্তু ওই এনিমিটা ভাই আমার টাচ টুস করে ভাই 2টা শট দিয়ে কিন্তু ডাউন করে ফেলে ভাই। এটা কোনো কথা? মানে ম্যাক্স 7 এর যে ড্যামেজ এত কম দিতেছে। এরপরে টিম রিভাইভাল দিয়ে আমাদের টিমমেট কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দেয় এবং আমি আমার ডেড বডিতে ল্যান্ডিং করে এখান থেকে আবার ম্যাক্স 7টা নিয়ে নিই। এনিমিটার কাছে দেখছিলাম 2 শটার আসছিল, এই কারণে কিন্তু সে আমার ডেড বডি থেকে সব কটা অ্যামো নিয়ে যায়। আমি এখান থেকে টোকেন লুট করছি, এখন আমাদের অ্যামো কিনতে হবে। তো অ্যামো কিনা যখনই আমি যাইতেছিলাম তখনই ভাই পিছন থেকে দেখি ফায়ারিং শুরু হয়ে গেছে, এনিমি আছে একটা। তো এই এনিমিটারে ভাই মোটামুটি ভালোই জাতা দিছি, এরপরে আমারও মারা ট্রাই করে, কিন্তু আমি তো প্রো প্লেয়ার। এরপরে আর একটু ড্যামেজ দিতে ধরছি, কিন্তু আমার টিমমেটে এসে ওইটারে মাইরা দিছে ভাই। এরপরে কিন্তু গাইজ আর কোনো উপায় না পেয়ে আমরা একটা হিটলিস্ট মাইরা দিছি, হিটলিস্টটা অনেক কাছে আসছিল। এরপর আমি এই হিটলিস্টটা মারতে আসি, এখানেও আমার টিমমেটেরা ভাই কিল চুরি করতে আসছিল, কিন্তু কোনো মতন এই কিলটা আমার পকেটে ঢুকে যায়। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, এই গান দিয়ে যদি আমরা ব্যাটেল রয়্যাল খেলে সেই ব্যাটেল রয়্যালে কিল টিল বেশি করি তাহলে কি ফায়ার বাটন আনলক হবে? এটা গাইজ তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা কমেন্ট বক্সে বলে দিও। তো এরপরে কিন্তু আমরা আরেকটা হিটলিস্ট মারছিলাম, হিটলিস্টটা অনেক কাছে আছে ভাই। আমার টিমমেটেরা মারার আগে পিছন থেকে গিয়ে এনিমিটাকে মারতে হবে, এন্ড আমি উড়া ধরা যাতা মারা কোনো মতন এই এনিমিটারও মারা দিছি। এরপরে গাইজ তাকায় দেখি আরো একটা এনিমি আছে, আর ওই এনিমিটার পিছনে আমার 3টা টিমমেট ভাই পাগলা কুত্তার মতন দৌড়ে গিয়ে এটারে মারা দিছে ভাই, আমার মারার চান্সই দিল না। তো সব কটা এনিমি শেষ, ব্লু জোন কিন্তু একদমই সাফ করে আমরা চলে যাই পিকে। আর এখানে আসার পরে ভাই এখানেও সেম টু সেম একই কাহিনী, একটা এনিমিরেও দেখতে পারতেছিলাম না। তারপরে কিন্তু আমি একটা মিনি লস প্যাড মাইরা ভাই উড়াল দিলাম হিটলিস্ট বরাবর। লিস্টের কাছে যাইতেছিলাম আমি, আর যাইতে যাইতে দেখি একটা এনিমি কেবলই ল্যান্ডিং করতেছে এয়ার ড্রপের উপরে। আগে এই এনিমিটারে মাইরা যাওয়া যায়। গাইস ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছো কি করতেছো ভাই, ভিডিওটা বেশি বেশি লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবা, এতে করে আমার নতুন ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনেই পেয়ে যাবে। আমরা কিন্তু 20,000 সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি আছি গাইস, তোমাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি 20,000 সাবস্ক্রাইব এখনই দেখতে চাই, তো বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু আমাদের 4 নাম্বার কিল কনফার্ম হয়ে যায়। এরপরে আমরা চলে আসি ম্যাচের একদমই শেষের দিকে, কারণ ভাই যেই কটা এনিমি পাইছিলাম সব কটারে কিন্তু ভাই আমি লং রেঞ্জের গান দিয়ে মারা দিছি, কারণ শর্ট রেঞ্জে কোনো এনিমি আসতেছিল না। আর এখানে আমার একটা টিমমেটরে দেখো ভাই 2টা এনিমি মারা দিছে, একটা এনিমিরে আমার টিমমেটে ডাউন করে দিছে, আমি কিন্তু ক্যারেক্টার মারছি, তারপরে মশা মারা ভাই এই এনিমিটারে মারা দিছি। কিলটা নিতে আসছি তখনই দেখি পিছন থেকে ভাই লুকায়া থাকা ক্যাম্পারেরা আমারে মারা দিছে। এরপরে আমার টিমমেট বাইচা আছিল, আর সেই টিমমেটেরা দেখা যাক গাইস এনিমি বাইচা ছিল 3টা আর আমার টিমমেট বাইচা ছিল 2টা, মানে 2 ভার্সেস 3 ব্যাটেল, কিন্তু পারলো না ভাই। আমার একটা টিমমেট অলরেডি শহীদ হয়ে গেছে, আর মাত্র একটা টিমমেট তারও যায় অবস্থায়। আর শেষ গাইস আমাদের ম্যাচটা এখানেই কমপ্লিট। ম্যাচ থেকে ব্যাক দেওয়ার পরে দেখি ভাই এখানে আমি 100 প্লাসই পেয়ে গেছি, এন্ড লিডার বোর্ডে ঢুকা দেখি, মানে মাস্টারিতে ঢুকা দেখি ভাই আমাদের কিন্তু 95 পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র 5 পয়েন্ট লাগে। বেশি দেরি না করে আমাদের পরবর্তী ম্যাচও স্টার্ট করে দিছি, কিন্তু এই ম্যাচে আমরা ব্লু জোনে ল্যান্ডিং করি নাই, আমরা কিন্তু অন্য জায়গায় ল্যান্ডিং করছিলাম। এরপরে আমার টিমমেটেরা গাইস ম্যাক্স 7 খুঁজায় না আমারে দেয়, আর ততক্ষণে দেখি আমার একটা টিমমেটরে 2-3টা এনিমি কিন্তু ডাউন করে ফেলছে। আমি এখানে আসার পরে দেখা যাক গাইস একে মারতে পারি কিনা। আমার একটা টিমমেটে গেছে রাশ করতে, একটারে ডাউন করে দিছে, আমি কিন্তু এই টাইমে গাইস ম্যাক্স 7 এর হালকা একটু জাতা দিলাম, এন্ড আরেকটা এনিমি এটাকে ডাউন করে ফেললাম। কিলটা আমাদের নিতে হবে। আরেকটা এনিমি কি ভাই ওয়ান ট্যাপ মারার জন্য ভাই ঘোরাঘুরি করতেছে, তো কিলটা নেওয়া যাক। এন্ড কিলটা নেওয়ার পরে দেখি ভাই এখানে আরো 3টা এনিমি, এখানে আর থাকাই যাইবো না, তো আমি একটু কাভারে গেছিলাম কিন্তু কোনো লাভ হয় না, পিছন থেকে ভাই গোজো ছাতুরে আমারে মারা দিছে। এখানে আর ল্যান্ডিং করা যাবে না ভাই, এখানে কিন্তু অনেক কটা এনিমি আছে। এরপরে আমার টিমমেটেরা যখন রিভাইভ দেয় তারপরে কিন্তু আমি ক্লক টাওয়ারে ল্যান্ডিং করি, আর এই ক্লক টাওয়ারে দেখি ভাই একটা হিটলিস্ট, একটা টিমমেটে হিটলিস্ট মারা গেছিল রাশ দিতে, কিন্তু ভাই এনিমিরা আমার টিমমেটরাই দিয়ে দিছে। এখন হিটলিস্ট বরাবর আমারে মনে হয় দেখাইতেছে ওদের, এই কারণে কিন্তু ওরা বরাবর আমার সোজা আসতেছে রাশ করার জন্য, কিন্তু আমিও ভাই বলদ না, আমিও কিন্তু এখানে বইসা আসছিলাম, এদের আসার জন্য অপেক্ষা করতেছিলাম। একটা ঢুকে পড়ছে ভাই ঘরের ভিতরে, আমিও এখানে সিঁড়িতে দাঁড়ায় আসছিলাম, এখানে কিন্তু ফ্ল্যাশ ফ্রিজ মাইরা একটু লোকেশন দেখা ট্রাই করতেছিলাম, যদি এনিমিরা উপরে উঠতে চায় তাহলে কিন্তু ওদের লোকেশন উঠবে, আর তখনই কিন্তু আমি ম্যাক্স 7 চার্জ শুরু করে দিব। কিন্তু একটা এনিমিও আসতেছে না, আর বাইরে কিন্তু আমার 2 নাম্বার আর 3 নাম্বার টিমমেটে কিন্তু মারামারি করতেছে। শেষ ভাই আমার 2 নাম্বার টিমমেটে শেষ হয়ে গেছে, এখন আশেপাশে কিন্তু আমি ছাড়া
ছাড়া আর কোনো টিমমেট নাই, এই কারণে কিন্তু এনিমিদের আমার লোকেশন দেখাইবো, এই কারণে ওরা আসবো। দেখা যাক গাইস, এখনো তো আসতেছে না, আমি অপেক্ষা করতে করতে বোর হয়ে যেতেছি। তখনই কিন্তু একটা এনিমি চলে আসে আর ম্যাক 7 এর জাতা ভাই সব কটা গুলি কিন্তু ভরে দিছি, তারপরে কিন্তু এনিমিটা পালায় গেছে। তো যেহেতু গাইস সব কটা গুলি ভরছি আর একটু ভরে দেওয়া যাক। তার আগে দেখি আরো একটা এনিমিটা 2 বিচি দিয়ে শট দিতেছিল, ম্যাক 7 দিয়ে ভাই জাতা দিয়ে ডাউন করার পরে দেখি ভাই পিছনে ওর টিমমেট। তো এটারে ভাই ভরছিলাম আমি ভালো মতন, এরপরে আরেকটু জাতা দিতে ধরছি, কিন্তু এনিমিটা আমারে ভাই হালকা একটু ড্যামেজ দিয়ে মারে দিল, কারণ আমার এসপি কিন্তু একদমই আসিল না। এরপরে আর কিছু করার নাই গাইস, যেই কিলটা ডাউন করছিলাম তারা কিন্তু রিভাইভ দিয়ে দিছে আর আমারে কিন্তু ক্লিয়ার করে দিছে। এখন আর কিছু করার নাই। এরপরে এই এনিমিগুলো কিন্তু হালকা একটু নর্মাল আসিল, মানে এদের আমি মারতে পারবো গাইস। এরপরে কিন্তু আমি এখানে আবারও ল্যান্ডিং করলাম। এখন যদি এনিমিরা রাশ দিতে আসে এবার কিন্তু কোনো চান্স দিব না ভাই, এর আগে কিন্তু চান্স দিয়ে একটু ভুল করে ফেলছিলাম, তখন মারা একদমই ডাইরেক্ট মারা দেওয়া উচিত ছিল, কিন্তু ভাই একটা এনিমি আমার হাত থেকে পালা যায়, এরপরে কিন্তু আমার মারতে পারছিল। ভাবছিলাম এখান থেকে হয়তো এনিমিগুলো চলে গেছে, কিন্তু এনিমিগুলো এখনো এখানেই আছে। দেখো ভাই মশা সাইরা দিছে, একবারে 2-3টার মতন মশা আইছিল। একটা এনিমি উপরে ভাই, একটা না 2টা এনিমি, একটারে হেডশট দিয়ে ডাউন করে ফেলছি, আরেকটা বাইচা আছে। এরা কিন্তু ওরিয়নের একটু চোষণ। তারপরে ভাই আমার কিলটারে আগে মারতে হবে ভাই, কিলটাও ফিনিশ করতে পারলাম না, আরো একটা এনিমি চলে আসে। ঘরের ভিতরে থাকা এনিমিটারে ফিনিশ করতে পারলাম না ভাই। এরপরে আমি খেয়াল করে দেখি যে আমার কাছে একটা ওয়াল মেল্টার আছিল, এটা মারা দিলাম। দেন আমি একটু নিচে গিয়া ঘুরে মুড়ে গিয়া তারপরে গাছ এনিমিগুলারে মারবো। আগে টিমমেটদের রিভাইভ দিয়ে দিই, টিমমেট দেখি ভাই একটাও নাই, সব কটা কিন্তু গায়েব হয়ে গেছে। কোনো মতন একটা রিভাইভ দিয়ে দিলাম, সে হয়তো বাকিগুলারে রিভাইভ দিতে পারবো। তার আগে এই কিলগুলো আমার যেভাবে হোক নিতে হবে, এই কারণে কিন্তু আমি মশা টশা নিয়ে গাইজ একদমই রেডি। কিন্তু এনিমিগুলো নিচে গেছে ভাই। এরপরে গাইজ আমি কোনো মতন ঘুরে মুড়ে নিচে গিয়ে এনিমিটারে মারতে ধরছি, কিন্তু এনিমিটা আমার ডাউন করে দিছে ভাই, এটা কোনো কথা? MP40 কাছে ভাই ম্যাক 7 এর কোনো খাওয়া নাই, মানে ম্যাক 7 দিয়ে আমি রেঞ্জে লাগাইতে পারতাছি না। তারপরে আমার একটা টিমমেটে যেটারে রিভাইভ দিয়ে দিছি, সে কিন্তু কোনো মতন গিয়া গাইজ বাকিগুলারে বাঁচায় দেয়। এখন গাইজ বাঁচায় কোনো লাভ নাই, তার কারণ হচ্ছে আমাদের ম্যাক 7টা কিন্তু জোনের বাইরে আছে। দেন গাইজ আমি কোনো মতন এখানে হাতুড়ি নিয়ে একটা মনস্টার ট্রাক নিয়ে ঘুরে বেড়াইতেছিলাম, কিন্তু এনিমিরা প্রথমে মনস্টার ট্রাক ফাটায় দেয়, তারপরে কিন্তু আমারে মেরে দেয় আর আমাদের ম্যাচটা এখানে শেষ হয়ে যায়। তো এবার ব্যাক দিয়ে দেখি ভাই এখানে কিন্তু ম্যাক 7 এর আমরা 100 পয়েন্টই পেয়ে গেছি। পরে মাস্টারিতে ঢুকে দেখি ভাই ফাইনালি কিন্তু আমাদের ম্যাক 7 এর ফায়ার বাটনটা আনলক হয়ে গেছে। দেন এটা নিয়ে নিলাম এবং আমাদের ম্যাক 7 কিন্তু ম্যাক্স হয়ে গেছে। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।